বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আশা করছি ভালোই আছো। আজকে আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা কারি, তরকারি কারি যা খুশি বলতে পারো। তো আমি সেটার জন্য কী নিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আমি আলু কেটে নিয়েছি, দুটো আলু। আমাদের বাড়িতে প্রত্যেকেই খাবে, তো সেরকম পরিমাণ মতো করে কেটে নিয়েছি। সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জলটা নিগড়ে নিয়ে একবারে রেখে দিয়েছি শুকিয়ে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যারা যারা টমেটো খেতে ভালোবাসো, মানে তরকারিতে টমেটো দেওয়াটা পছন্দ করো, তারা দিতে পারো। আমিও দিতাম, কিন্তু এখন আমার চলবে না বলে আমি দিইনি। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আদা রসুন, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আছে আমার গুঁড়ো মশলার পেস্ট, হলুদ গুঁড়ো আছে, একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর আছে এখানে জিরে গুঁড়ো। ব্যাস, এইটুকু মশলা মধ্যে আমি তরকারিটা রেডি করব। তো ফার্স্টে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি আলু আর সয়াবিনটাকে হালকা করে ভেজে নেব। ফার্স্টে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। তারপরে সয়াবিনটাও একইভাবে আমি ভেজে নেব। সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেরকমভাবে একটু হালকা ফ্রাই করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি সয়াবিনটা তুলে নেব। আমার আলু আর সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। কড়াটা ভালোই গরম হয়ে গেছে, ওই জন্য এরকম দাগ হয়ে গেছে। তো তেলেতে এবারে আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথম তেলেতে চিনিও দিয়ে দিতে পারেন, একটু অল্প পরিমাণ কালারের জন্য। আমি চিনিটা দিচ্ছি না, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার যে কোনো তরকারি না ঝোলের থেকে একটু গ্রেভি গ্রেভি টাইপের খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে সয়াবিন আলু কিন্তু ঝোলও হয়, সেটা খুব সুন্দর লাগে। আর মাখো মাখো গা মাখা তরকারিও খেতে খুবই ভালো লাগে। সয়াবিনটা আমার খুব পছন্দ। আপনাদের কার কেমন লাগে একটু বলবেন। আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি সমস্ত মশলার যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজের সাথে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা আর সয়াবিনটা দিয়ে দেবো। এই আমার আলু আর সয়াবিন দিয়ে ভালো করে আলু সয়াবিনের সাথে আমি মশলাটাকে মিক্স করে নেব, ঠিক আছে। আমি মশলাটা ভালো করে আলু সয়াবিনের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে কষতেও দেবো আর সেদ্ধও হতে দেবো, ঠিক আছে। আমি এবার ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আর মশলাটা কষে নেব। আমার তরকারিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওতে জল দিয়ে দেবো, জলটা পরিমাণ মতো দেবো। আচ্ছা, তার আগে কিন্তু আমি তরকারিতে নুন অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আপনারাও পরিমাণ মতো নুনটা অ্যাড করে দেবেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এটা আমার ফুটতে থাকুক, আলু আর সয়াবিনটাও মোটামুটি সেদ্ধ হতে থাকুক। তারপর ঝোলটা ফুটিয়ে আমি জলটা অনেকটাই মেরে দেবো। জলটা মরে গেলে আমি এটা নামিয়ে দেবো একটু মাখো মাখো করে। আমার সয়াবিন আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেবো একটা পাত্রে। আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খান, তবে একবার আমার মতন করেও চেষ্টা করে দেখবেন, এটাও খেতে কিন্তু খারাপ হবে না। একটু ঝোলঝোলি হয়ে গেছে, খেতে কিন্তু খারাপ হবে না। ভালো লাগলে অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সবসময় ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।